প্রথম সারির 18 ফুটবলারকে ছাড়া খেলা চারটিখানি কথা নয়। তার উপর সাফ চ্যাম্পিয়নশিপের পাক্কা 4 মাস পর মাঠে নামা, একেবারে ফ্রেশ টিম নিয়ে র্যাঙ্কিংয়ে 16 ধাপ এগিয়ে থাকা সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি 132 নম্বরে থাকা দল বাংলাদেশ। উচ্চতা, ফিটনেস, গতি সব দিক থেকে এগিয়ে আমিরাতের মেয়েরা। তবুও দক্ষিণ এশিয়ার সেরা দলের তকমাধারীরা আগ্রাসী ঢঙে শুরু করে, কিন্তু এলোমেলো আক্রমণে কাজের কাজ হয়নি। ভাগ্যও ছিল না পক্ষে। আইরিনের শট থেকে বল ফেরে পোস্টে লেগে। কিন্তু নিজেদের মাঠে ভুল হয়নি আমিরাতি নারীদের। 18 মিনিটে এলিজাবেথের শট ঠেকাতে ব্যর্থ গোলকিপার ইয়ারজান। 1-0 পিছিয়ে পড়ে বাংলাদেশ। সমতায় ফিরতে মরিয়া সফররতদের হতাশ করে 28 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জর্জিয়া। গ্যালারির গোটা বিশেক বাংলাদেশি সমর্থকদের আনন্দের উপলক্ষ আসে 34 মিনিটে। পেনাল্টি থেকে স্কোর লাইন 2-1 করেন অধিনায়ক আফিদা। নতুন উদ্যমে মাঠে নামে পিটার বাটলারের দল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি সুলতানা রিপারা। উল্টো 74 মিনিটে নিজের জোড়া গোল পূরণের পাশাপাশি ইউএইর লিড 3-1 করেন জর্জিয়া। এরপর আরও সুযোগ তৈরি করেছিল লাল সবুজের প্রতিনিধিরা, কিন্তু গোলের দেখা পায়নি। হালিমার মিসের পর রিপার শট ক্রসবারের ওপর দিয়ে গেলে হতাশ হতে হয় সফররতদের। শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে ডি বক্সে জটলার মধ্যে বল পেয়েও কাজের কাজ করতে পারেনি বাংলাদেশ দল। 3-1 গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় পিটার বাটলারের দলকে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে সাবিনা সানজিদাদের অভাব হাড়ে হাড়ে টের পেয়েছেন কোচ পিটার বাটলার। ডিবক্সের সামনে তালগোল পাকিয়ে ফেলা কিংবা ফিনিশিংয়ে দুর্বলতা, বাংলাদেশ দলের কোনো কিছুই হয়নি ঠিকঠাক। তবে